বর্ষাকাল ডিএসএলআর ক্যামেরা এবং ডিএসএলআর ক্যামেরার লেন্স অথবা এই ধরনের যন্ত্রাংশের জন্য খুবই রিস্কের একটা সময়। কারণ বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকে, আর অতিরিক্ত আর্দ্রতার কারণে খুব সহজেই ডিএসএলআর ক্যামেরা অথবা ক্যামেরার লেন্সের মধ্যে ফাঙ্গাস পড়ে যেতে পারে। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ক্যামেরাটা যদি সংরক্ষণ করেন তাহলে আপনাদের ক্যামেরা অথবা ক্যামেরার লেন্সে ফাঙ্গাস পড়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। তো এর জন্য আপনার সবার প্রথমে প্রয়োজন হবে একটা এয়ারটাইট বক্স, এই ধরনের যে কোনো একটা এয়ারটাইট বক্স, তারপর কিছু সিলিকা জেল, আধা কেজি বা 1 কেজি পরিমাণ সিলিকা জেল, এবং সেই সাথে আপনার বাসায় ব্যবহৃত কিংবা অব্যবহৃত একটা পরিষ্কার কাপড়। এয়ারটাইট বক্স, এই কাজটা করার জন্য এয়ারটাইট বক্স খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা যে কোনো প্লাস্টিকের দোকানে গেলেই এরকম একটা এয়ারটাইট বক্স পেয়ে যাবেন। সেই সাথে আপনাদের বাজেট যদি অনেক বেশি থাকে তাহলে আপনার এয়ারটাইট কন্টেইনার রয়েছে, ক্যামেরার শপে গেলে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন কন্টেইনার রয়েছে এয়ারটাইট, যেটার মধ্যে বাতাস প্রবেশ করবে না, এই ধরনের কন্টেইনার পেয়ে যাবেন। তো আপনারা প্লাস্টিকের এয়ারটাইট বক্স হোক কিংবা স্টিলের এয়ারটাইট বক্স হোক, যে কোনো একটা আপনাদেরকে ব্যবহার করতে হবে। সাইজ অনুযায়ী এটার দাম বিভিন্ন রকম হতে পারে। এই বক্সটার দাম নিয়েছিল সম্ভবত 100 টাকা। তো আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী সাইজের একটা এয়ারটাইট বক্স নিয়ে নেবেন। এরপর আপনাদের প্রয়োজন হবে সিলিকা জেল, আধা কেজি কিংবা 1 কেজি পরিমাণ সিলিকা জেল। এই সিলিকা জেলগুলো সাধারণত 2 ধরনের হয়ে থাকে, নীল রঙের এবং সাদা রঙের। আপনাদের যে কোনো একটা ব্যবহার করলেই হবে, তবে নীল রঙটা করা ভালো। এই সিলিকা জেলগুলো আপনারা পেয়ে যাবেন যে কোনো ক্যামেরার দোকানে, এছাড়াও বিভিন্ন জায়গায় পেতে পারেন, তবে ক্যামেরা রিলেটেড যেসব দোকানগুলো রয়েছে সেগুলোতে খুব সহজে সিলিকা জেলগুলো পেয়ে যাবেন। এর দাম নেবে প্রতি কেজি 500 থেকে 600 টাকা। তো আপনারা আপনাদের এয়ারটাইট বক্সের সাইজ অনুযায়ী আধা কেজি কিংবা 1 কেজি সিলিকা জেল কিনে নেবেন। আর কাপড়ের কথা বললাম, আপনাদের ঘরের যে কোনো ব্যবহৃত কিংবা অব্যবহৃত একটা কাপড়, বিশেষ করে টি শার্ট জাতীয় যে কাপড়গুলো রয়েছে এই ধরনের একটা কাপড় নিয়ে নিলেই হবে। সবার প্রথম আপনাদেরকে যেটা করতে হবে যে আপনাদেরকে যে কাপড়টা নিয়ে নিতে বললাম, এই কাপড়টার মধ্যে সিলিকা জেলগুলো ঢেলে নিন। কাপড়টার মধ্যে সিলিকা জেলগুলো ঢাকার পরে এই কাপড়টা, সিলিকা জেল সহ কাপড়টা বক্সের নিচে রেখে দিন। এরপর আপনার যে ডিএসএলআর ক্যামেরা রয়েছে সেই ক্যামেরা এবং ক্যামেরার লেন্স, যতগুলো লেন্স রয়েছে সবগুলো লেন্সই এই বক্সের মধ্যে রেখে দিন। আপনার যদি অনেক বেশি সংখ্যক লেন্স থাকে তাহলে বড় এয়ারটাইট বক্স নেবেন, আর যদি বড় এয়ারটাইট বক্সেও আপনার সব কিছু না রাখতে পারেন তাহলে চেষ্টা করবেন 2-3টা এয়ারটাইট বক্স। তবে অবশ্যই আপনারা আপনাদের ক্যামেরা এবং ক্যামেরার লেন্সগুলো এয়ারটাইট বক্সের মধ্যে সিলিকা জেল দিয়েই সংরক্ষণ করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের যে ক্যামেরার লেন্সগুলো রয়েছে সেটা যদি একের অধিক লেন্স হয়ে থাকে এবং আপনারা নিয়মিত আপনাদের লেন্সগুলো পরিবর্তন করেন ক্যামেরা বডি থেকে, সেক্ষেত্রে আপনারা এইভাবে এয়ারটাইট বক্সের মধ্যে রাখার সময় লেন্স না খুলে রাখলেও হবে। বাট আপনাদের যদি একটাই লেন্স থাকে এবং আপনারা সচরাচর আপনাদের ক্যামেরা বডি থেকে লেন্সটা খুলে আলাদা না করেন, সেক্ষেত্রে আপনারা লেন্সটা ক্যামেরা বডি থেকে খুলে তারপরে রেখে দিবেন। কারণ দীর্ঘদিন ধরে লেন্সটা ক্যামেরার সাথে অ্যাটাচ থাকার ফলে যে কোনো ধরনের সমস্যা হতে পারে। অনেক সময় লেন্সের যেই জয়েন্টটা রয়েছে, ক্যামেরার সাথে লেন্সের জয়েন্টের যে জায়গাটা রয়েছে এটার মধ্যে জং ধরে যেতে পারে কিংবা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তাই অবশ্যই আপনারা লেন্সটা বডি থেকে খুলে রাখবেন। আর যদি আপনারা নিয়মিত ব্যবহার করে থাকেন, নিয়মিত লেন্স বডি থেকে খুলে আলাদা করেন, লেন্স পরিবর্তন করেন, সেক্ষেত্রে আপনাকে প্রতিনিয়তই আপনার লেন্স বডি থেকে আলাদা করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা লেন্স বডি থেকে না খুলে রাখলেও খুব একটা সমস্যা হবে না। এভাবে আপনার ক্যামেরার লেন্সগুলো এয়ারটাইট বক্সে রাখার পরে এটা লাগিয়ে দিন। এখন কথা হচ্ছে এই যে সংরক্ষণের যে ব্যাপারটা, এয়ারটাইট বক্সের মধ্যে সিলিকা জেল দিয়ে ক্যামেরা সংরক্ষণের যে ব্যাপারটা, এটা কি শুধুমাত্র বর্ষাকালেই করবেন? না, শুধুমাত্র বর্ষাকালে না, আপনারা চেষ্টা করবেন বছরের প্রত্যেকটা মাস, বছরের প্রত্যেকটা সিজন, অর্থাৎ সারা বছরই আপনারা আপনাদের ক্যামেরা এবং ক্যামেরা লেন্সগুলোকে একটা এয়ারটাইট বক্সের মধ্যে সিলিকা জেল দিয়ে তারপরে সংরক্ষণ করা। কারণ যে কোনো সময় আপনার ক্যামেরার মধ্যে বা ক্যামেরার লেন্সের মধ্যে যদি ফাঙ্গাস চলে আসে, ফাঙ্গাস ধরে যায়, তাহলে আপনার ক্যামেরার যে পারফরমেন্স রয়েছে সেটা ফল করতে পারে। আপনি হয়তো কখনোই চাইবেন না আপনার শখের এই ডিএসএলআর ক্যামেরাটা বা ক্যামেরার লেন্সের পারফরমেন্সটা ফল করুক সামান্য কিছু ফাঙ্গাসের জন্য। এভাবে সংরক্ষণ করতে কিন্তু আপনাদের খুব বেশি খরচ হচ্ছে না। একটা বক্স 100-150-200 টাকা, আধা কেজি সিলিকা জেল হয়তো 300 টাকা, জাস্ট 300-400 টাকার মধ্যে আপনারা এভাবে আপনার ক্যামেরাটা 6 মাস কিংবা 1 বছরের জন্য সংরক্ষণ করতে পারেন, যতদিন পর্যন্ত সিলিকা জেলের মেয়াদ থাকবে। কিন্তু একবার যদি আপনার ক্যামেরার মিররে কিংবা ক্যামেরার লেন্সের মধ্যে ফাঙ্গাস ধরে যায়, সেক্ষেত্রে কিন্তু সেটা ক্লিন করানোর জন্য হলেও আপনাকে প্রায় 1000 থেকে 2000 টাকার মতো খরচ হয়ে যাবে। এবং সেই সাথে ক্লিনটা যদি ঠিকভাবে করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যামেরা এবং ক্যামেরা লেন্সের পারফরমেন্সও ফল করবে।
তা আপনি কখনোই চাইবেন না যে আপনার শখের ক্যামেরা এবং ক্যামেরার লেন্সটি পারফরমেন্স ফল করুক সামান্য ফাঙ্গাসের জন্য। তো সবসময় আপনারা সারা বছরই চেষ্টা করবেন এইভাবে আপনার ক্যামেরা এবং ক্যামেরা লেন্সটাকে সংরক্ষণ করার জন্য। ধন্যবাদ।